হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিপি টেক গাইড। তো বন্ধুরা, যারা আজকের আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে তোমরা কিভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবে, সেটা কম্পিউটার থেকে হোক আর মোবাইল থেকে হোক, সেটা কিভাবে করবে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তোমরা দেখেছো যে আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করার সময় বা আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার সময় কিছু অফিসিয়াল চার্জ লেগেছিল, কিছু টাকা কেটেছিল, কিন্তু এখানে তোমাদের হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম চার্জ কাটবে না। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিও। কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো তারপরে তোমরা সার্চ করবে NBSP বলে, তারপরে এন্টার করে দেবে। এই প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটা অফিসিয়াল ওয়েবসাইট, এটার উপরে ক্লিক করবে। তারপর তোমাদের একটা পেজ ওপেন হবে, এখানে লগ ইন রেজিস্টার আছে, ওর উপরে ক্লিক করবে। তারপর আর একটা পেজ ওপেন হবে। তোমরা যদি আগে থাকতে রেজিস্টার করে থাকো তাহলে এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড বসাবে আর এখানে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবে। আর যারা এখনও পর্যন্ত রেজিস্টার করোনি তারা এখানে রেজিস্টারে আছে, নিউ ইউজারের উপরে ক্লিক করবে। তো এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, এখানে ক্যাপচার কোড বসাতে হবে, তারপরে সেন্ড ওটিপিতে করতে হবে, এই ওটিপির উপরে ক্লিক করতে হবে। তারপর সেন্ড ওটিপির উপরে ক্লিক করবে। তারপরে তোমাদের এই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করে ভেরিফাই ওটিপি উপরে ক্লিক করবে। তো তারপর তোমার ভেরিফাই ওটিপির উপর ক্লিক করবে। তারপর তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তোমাদের যদি ভোটার কার্ড থাকে তাহলে এখানে আই হ্যাভ ইপিক নাম্বারের উপরে ক্লিক করবে, যদি না থাকে আই ডোন্ট হ্যাভ ইপিক নাম্বারের উপর ক্লিক করবে। তো এখানে তোমাদের আই ডোন্ট হ্যাভ ইপিক নাম্বারের উপরে দিলে ক্লিক করলে এখানে তোমাদের ফার্স্ট নেম, এখানে তোমাদের লাস্ট নেম বসাতে হবে, এখানে তোমাদের ইমেল আইডি, এখানে তোমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, তারপরে সেই পাসওয়ার্ডটা আবার লিখতে হবে। তো পাসওয়ার্ড কীরকম হবে এখানে বলেছে, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার লং, মানে 6টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ লিস্ট 1 ডিজিট, মানে 0 থেকে 9-এর মধ্যে একটা নাম্বার থাকতে হবে। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, মানে একটা আলফাবেট বা একটা স্পেশাল ক্যারেক্টার দেবে। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 1 আপার কেস, মানে বড় হাতের কোনো থেকে জেড পর্যন্ত যে কোনো একটা সংখ্যার বড় হাতে দিয়ে দেবে। তারপর রেজিস্টার নাও করে, আমার এখানে ভোটার কার্ডের নাম্বার আছে বলে এখানে আই হ্যাভ এপিক নাম্বারের উপরে ক্লিক করব। তো এখানে তোমাদের এপিক নাম্বারটা দেবে, এবার এপিক নাম্বার তোমাদের যা আছে এখানে যা আছে তাই বসিয়ে দেবে। তারপরে তোমাদের ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবে, যা ইমেল অ্যাড্রেস আছে বসিয়ে দেবে, যা ইমেল অ্যাড্রেস আছে তোমরা বসিয়ে দেবে। তো তারপরে তোমরা একটা পাসওয়ার্ড লিখবে, যেটা স্ট্রং পাসওয়ার্ড, যেটা লিখবে, যেটা স্ট্রং পাসওয়ার্ড সেটা লিখবে, ঠিক সেটাও এখানেও আবার স্ট্রং পাসওয়ার্ড লিখবে। তারপরে রেজিস্টার উপরে ক্লিক করবে। তোমাদের এখানে রেজিস্টার সাকসেসফুল দেখে, তোমার রেজিস্টার সাকসেসফুল হয়ে গিয়েছে। তারপর তোমাদের মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি গিয়েছে, ওই মোবাইল নাম্বারে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড মেসেজ করে দেবে। তো ওখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে ক্যাপচার কোড এখানে বসিয়ে তো লগ ইন করে দেবে। তোমাদের ইউজার নেম যত সম্ভব তোমরা যে ইমেল অ্যাড্রেস দেবে ইমেল অ্যাড্রেসটাই হবে, আর পাসওয়ার্ডটা তোমরা যেটাই দেবে সেটাই এখানে বসাতে হবে। তারপরে তোমরা এখানে ক্যাপচার কোড দেবে। তো আমি বসিয়ে নিই, তারপরে তোমরা লগ ইন করে, তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তোমরা এখানে ইনফরমেশান অফ আধার নাম্বার বা এক্সিস্টিং ইলেক্টরসের ওপরে ক্লিক করবে। তোমাদের এখানে দেওয়া আছে ফ্রম 6A, ফ্রম 6B, ফ্রম 7, ফ্রম 8। তো এই ফর্মে কিসের জন্য ব্যবহার করা হয় বা কি কাজে লাগে তার এখানে পিডিএফ এখানে দেওয়া আছে। তো পিডিএফ তোমরা ডাউনলোড করে তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কোন ফর্মের কি কাজের জন্য ব্যবহার করা হয়। তো তোমরা এখানে ফর্ম 6Bর ওপরে ক্লিক করে নেবে। তারপর তোমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা যে ল্যাঙ্গুয়েজ ভাষা সিলেক্ট করতে চাও তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ইংলিশ রেখে দিলাম। তোমাদের স্টেট যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল, আদার্স হলে এখানে আদার্স সিলেক্ট করতে হবে। তোমাদের অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এখানে তোমাদের সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, কারণ তোমরা যখন ওখানে রেজিস্টার করেছিলে তোমরা তখন ওখানে আই হ্যাভ ইপিক নাম্বারের উপরে ক্লিক করেছিলেন, তোমরা তখন ইপিক নাম্বার দিয়েছিলে। তো সেই কারণে সেই ইপিক নাম্বারের অ্যাড্রেস এখানে বসে যাবে। তো তোমাদের এখানে নামও হয়ে যাবে, ইপিক নাম্বারও থাকবে।
তো এখানে তোমাদের মোবাইল নাম্বার চেয়েছে, ইমেল আইডি চেয়েছে। তো এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি তোমরা রেজিস্টার করার সময় যেটা দিয়েছো সেটাই এখানে তোমরা দেবে। তো তোমরা এখানে আই হ্যাভ এ আধার নাম্বারের উপরে ক্লিক করলে তোমাদের এখানে আধার নাম্বার দিতে হচ্ছে। আর এখানে কি বলেছে, আই এম নট অ্যাবেল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার, দেয়ারফর আই হেয়ারবাই সাবমিট এ কপি অফ ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। আমার কাছে আধার নাম্বার নেই, সেই কারণে আমি আধার নাম্বার দিতে পারছি না। তোমাদের উল্লেখিত বা এখানে উল্লেখিত যে কোনো ডকুমেন্টস আমি একটা সাবমিট করছি। তো আমার মতে তোমাদের যখনই আধার কার্ড হবে তোমরা তখনই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবে, কারণ এখানে আধার কার্ডের নাম্বার তোমাদের বাধ্যতামূলক, যেহেতু তোমরা আধার কার্ডের সাথে ভোটার কার্ড তোমরা লিঙ্ক করছো। তো সেহেতু তোমরা এখানে আই হ্যাভ আধার নাম্বারের উপরে ক্লিক করে এখানে আধার নাম্বার দেবে, এখানে তোমাদের প্লেস দেবে যেখান থেকে করছো, এখানে তোমাদের ক্যাপচার কোড দেবে, এখানে তো তোমাদের ডেট দেওয়া আছে কোন ডেটে করছো। তারপরে তোমরা এখানে প্রিভিউ করবে। প্রিভিউ করার পরে এখানে তোমাদের একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমাদের সব কিছু যা ফিল আপ করেছো এখানে তোমাদের টোটাল দেওয়া থাকবে। তো তোমরা প্রিন্ট করতে চাইলে এখান থেকে তোমরা প্রিন্ট করে নেবে। তারপরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট করার পরে তোমাদের একটা রেফারেন্স আইডি দেবে, এই আইডিটা তোমরা কপি করে রেখে দেবে। এটা তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবে কত দূর হলো না হলো। তো তোমরা স্ট্যাটাস চেক করার জন্য এখানে ট্র্যাক স্ট্যাটাসের উপরে ক্লিক করবে। তোমরা তারপরে এখানে তোমাদের স্টেট সিলেক্ট করবে, যে স্টেট। তারপরে তোমরা রেফারেন্স আইডি এখানে দেবে, দিয়ে তোমরা এখানে ট্র্যাক স্ট্যাটাসের উপরে ক্লিক করবে। করলে তোমাদের এখানে দেখা যাবে কতদূর হলো না হলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো।